আমি এখানে মাছের ডিম এবং তার সঙ্গে পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে নিয়েছি। এখানে টমেটো কুচানো আছে, সরষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর একটার অর্ধেকটা আম সেদ্ধ করে আমি এখানে শাঁসটা বের করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি মাছের ডিমটা ভেজে নেব। মাছের ডিমটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, মাখা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ভেজে নেব। এইভাবে আমি উল্টে দেবো একটা একটা করে। নমস্কার বন্ধুরা, মাম্পির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, মাছের ডিম বড়ার টক। ডিমগুলো ভাজা হয়ে এসছে, এগুলো আমি আরেকটু ভালোভাবে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি সামান্য। এর মধ্যে আমি এবার 5 ফোড়ন দিয়ে দেব। এর মধ্যে টমেটো কুচোগুলি দিয়ে দেব। টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে বেটে রাখা সরষে ও কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই রেসিপিটা সব রকম টক জাতীয় জিনিস দিয়েই বানানো যায়। আম, আমড়া, তেঁতুল, টমেটো, সব রকমের জিনিস। তবে এই গ্রীষ্মকালের টমেটোগুলো তো খুব একটা টক হয় না, তাই আমি সামান্য একটু আম ব্যবহার করছি এর সঙ্গে দেওয়ার জন্য। তো যারা টক খেতে ভালোবাসো তারা টক জাতীয় জিনিস দিতেও পারো, কিংবা নাও দিতে পারো। যারা খেতে ভালোবাসো না তারা স্কিপ করে যেতে পারো টকটা। এর মধ্যে আমি আমটা দিয়ে দিলাম। আমটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। অনেকেই টক খেতে পছন্দ করো না, তো তারা নাও দিতে পারো, শুধু টমেটো দিয়েও বানাতে পারো, অসুবিধে নেই। আর ঝালটা যে যার মতো আন্দাজ করে দিও।
তো আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে জল ঢেলে দেবো। জল দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেবো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। এটা আমি আরও ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা আমার ঠাম্মার অসাধারণ একটা সুস্বাদু রেসিপি, তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো। খেতে খুবই সুন্দর লাগে। যারা টক জাতীয় খাবার পছন্দ করে তাদের জন্য তো অনবদ্য। আমার তো খুব পছন্দের। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ফুটে উঠেছে, এটা আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মাছের ডিম বড়ার টক রেডি। এটা আমি এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো রেডি মাছের ডিম বড়ার টক। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। অসাধারণ একটা রেসিপি, তোমরা বাড়িতে ট্রাই করো, খুবই সুস্বাদু। দেখতেও অসাধারণ লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার চলে আসবো একটি নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে।